নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি। এখন ঘড়িতে কটা বাজছে? এখন ঘড়িতে বাজছে বিকেল 6টা মতন। আর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বাজারে যাব বলে। তো তারপরে যে বাজারে চলে এসেছি। আর কোথায় এসেছি দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। আমি চলে এসেছি পার্লারে। আসলে অনেকদিন হলো ভুরুগুলো প্লাগ করা হয়নি, বৃষ্টির কারণে বেশি করে আসতে পারিনি ভুরু প্লাগ করতে, কারণ বিকেল বেলায় মানে প্রতিদিনই আর কি বৃষ্টি হচ্ছিল, তো সেই মতন আসাও হয়নি। তাই আজকে মেঘটা ভালোই পরিষ্কার ছিল, তাই ভাবলাম বিকেল বেলায় আজকে একটু পার্লার থেকে ঘুরে আসছি। অনেকদিন আসবো করছিলাম, আসা হয়নি। তো এই যে এখন চলে এসেছি ভুরু প্লাগ করার জন্য। তো এখানে এসেছিলাম, একটু কাজও ছিল, তা একসাথে সমস্ত কাজগুলো সেরে নেবো, সেই মতন আর কি চলে এসেছি। তারপরে এই যে ভুরুগুলো আমার প্লাগ করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিরকম প্লাগ করেছে। আর এই যে পেছনে আমার যে দিদিকে দেখতে পাচ্ছেন, ওই দিদি কিন্তু ভুরু প্লাগ করে দিয়েছে। আমি ভুরু প্লাগ ওর কাছেই করি, যখনই আর কি পার্লারে আসি। তো এই দিদির পার্লারেই আমি আসি, সুন্দর করে দেয়, ভালো লাগে, বেশ সুন্দর ওই দিদির কাছে ভুরু প্লাগ করতে। তো এই তো ভুরু প্লাগ করা হয়ে গেছে। তারপরে যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর বাজার অনেকগুলো কাজ নিয়ে আজকে এসেছি, তো সমস্ত কাজটা সেরে নিয়ে তারপরে বাড়িতে যাব। ভুরু তো প্লাগ করা হয়ে গেছে। তারপরে যে বাজারের সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি একদম বাড়িতে চলে এসেছি। আর সঙ্গে করে নিয়ে এসেছি কি বলুন দেখিনি, সঙ্গে করে নিয়ে এসেছি চপ সিঙ্গাড়া। মানে বাজার গেলেই না এই সকল খেতে খুবই ইচ্ছা করে। আসলে বাজার তো যাওয়া হয় না খুব একটা, বাজার আমি খুব কমেই যাই। তো আজকে যেহেতু বাজারে গেছিলাম, অনেকদিন পর বাজারে গিয়েছিলাম, তো ভাবলাম একটু নিয়েই যাই। আর এই চপ সিঙ্গাড়া বলতে কি আমি বেশিরভাগই আর কি বাড়িতে বানিয়েই খাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই মাঝে সাঝে বাজার গেলে তখন মনে হয় যে দেখলেই মনে হয় না খাবো, সেরকম হচ্ছে ব্যাপার। তো অনেকদিন পর বাজারে গেছিলাম, তো দেখতে পেলাম, তো তখন মনে হলো যে না একটু নিয়েই যাই। আর যেহেতু আজকে রাত্রেবেলা যে খাবার দাবার সেটা কিন্তু আমি বানিয়ে যাইনি, আর সেজন্য ভাবলাম একটু নিয়ে যাই, তারপরে মুড়ি টুড়ি খাওয়া হবে। তারপর রাতের যে খাবারটা সেটাও কিন্তু আজকে বানাবো। তো সেই মতন এই যে নিয়ে এসেছি একটু সিঙ্গাড়া আর চপ, আর একটু এই যে আমি একটু পাও ভাজি খেতে ভালোবাসি, তো একটু পাও ভাজি নিয়ে এসেছি। আর নিয়ে এসে এই যে সকলকে এখন আর কি দিয়ে দিচ্ছি। আর চপ সিঙ্গাড়া বলতে কি গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য আগে ভাবলাম আগে খাবারটা সকলকে দিয়ে দিই, খেয়ে নিক, তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাকি যে কাজ বলতে রাত্রেবেলা যে রান্না, সে রান্নাটা এখন করবো, কারণ রান্না তো করে যাইনি বললাম তো আপনাদেরকে। তো সেই জন্য এখন এই যে চপ সিঙ্গাড়া নিয়ে বসেছি, বাবুর বাবাকে দুজনকে এখন ভাগ করে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর আমি অল্প করে একটু খেয়ে নেব। এই যে সমস্তটা প্লেটে ঢেলে দিয়েছি, আসলে গরম ছিল তো সেজন্য ভাবলাম আগে প্লেটের মধ্যে ঢেলে দিই, নাইলে আবার গরমের মধ্যে থাকলে এগুলো তাড়াতাড়ি করে আর কি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এখানে ঢেলে নিয়েছি। আর এই যে মুড়িও নিয়েছি। আর মুড়ি বলতে এখন এই যে বাবুকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি, কারণ ও মুড়িটা বলছে মা মাখিয়ে দাও, সেজন্য আর কি সিঙ্গাড়া দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি। আর আমি একটুকুন আর কি খাবো, তো সেই মতন দুজন মিলে। আর সিঙ্গাড়াটা খুব গরম, সেজন্য ও মাখতে পারছে না, তো তাই জন্য ভাবলাম আমি মেখে দিই। তো এই যে ওকে এখন মুড়িটা মাখিয়ে দিচ্ছি। আর এই যে পাও ভাজিটা নিয়ে এসেছিলাম, পাও ভাজিটা খুব সুন্দর বানিয়েছে, তো সেটা একটু অল্প করে আমিও খেয়ে নিলাম। আর খেতে বেশ ভালোই লাগছে। আর এই যে বাবুও খাচ্ছে, সবাই খাচ্ছি, আমরা তিনজন মিলেই খাচ্ছি আর কি। তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হালকা করে, তারপর আবার এই যে রাত্রেবেলা রান্নাটা করতে বসিয়ে দিয়েছি। এই ধারে ভাত বসিয়েছি, রাত্রেবেলা একটু গরম ভাত করব। আর বাজারে গেছিলাম, তো বাজার থেকে একটু মুরগির মাংস নিয়ে এসেছিলাম, তো সেই মাংসটা আর কি রান্না করব। আর রাত্রেবেলায় কি হয়, আমার এই যে রান্নাঘরের যে লাইটটা আছে না, সেই লাইটটা কিন্তু ভালো পরিষ্কার দেখায় না, কারণ যে রান্নাঘরের যে দেয়ালটা সেটা সবুজ রং করা আছে, তো সবুজ রংটার সাদা লাইটটা বেশ ভালো খেলে না, সেই জন্য একটু অন্ধকার রাত্রেবেলায় রান্না করলে আর কি লাগে। তো আপনারা কিছু মনে করবেন না যে এই যে রান্নাটা আমি করছি একটু কোনো অন্ধকার লাগছে। তো যাই হোক, যে মাংসটা রান্না করব, তো মাংসটা রান্নার জন্য যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুটা ভালো করে মশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি। মাংস রান্না করতে তো সবাই জানে, সে কম বেশি, তো আমি যেভাবে বানাই আর কি সেটাই আজকে শেয়ার করছি। আমি তো কিভাবে করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আপনারাই জানবেন কি করে। সকলের ভিডিওতে দেখি আমি সকলেই যে যার মতন করে রান্না করে, যে যেরকম পারে, তো আমিও যেরকম আর কি পারি বা জানি সেরকমভাবে আমি এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। তারপরে এধারে ভাতটাও হয়ে এসেছে প্রায়, ভাতটা একটু দেখে নিলাম। এই যে আজকে ভাতটাও বসিয়েছিলাম, সে ভাতটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর একটু হলে ভাতটা হয়ে যাবে। তো সেটাই একটু দেখে নিলাম খুন্তি দিয়ে ভাতটা কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে।
তো প্রায় হয়ে এসেছে, আর একটু পরে কিন্তু ভাতটা আমি নামিয়ে নেব। আর ওধারে মাংসটা যেটা সেটা কষিয়ে বসিয়ে দিয়েছি, হালকা আছে বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটুকুন জলও দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে জল দিয়ে একটু মাখা মাখা করে নেবো আর কি, বেশি ঝোল করবো না, ওই মাখা মাখা ঝোল আর কি করব। তো সেই মতন এই যে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মাংস তরকারিটা সেটাও রান্নাটা হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর হালকা আছে কষিয়ে দিয়েছিলাম, হালকা আছে সিদ্ধ করলে বেশ ভালো হয়, মাংসটা ভালো সিদ্ধ হয়, রান্নাটা খুব ভালো হয়। সেই জন্য আমি মাংস যখন রান্না করি আঁচটা কমিয়ে দিয়ে আর কি রান্নাটা করার চেষ্টা করি। আর এধারে যে ভাতটা হয়ে গেছে, তো ভাতটাও নামিয়ে নেব। আর আজকে ভাত, রাত্রেবেলায় ভাত আর ওই যে মাংসের তরকারি, আর আমি আলু চোখা বানিয়েছি। তো আলু চোখা বানানোর জন্য তো দেখলাম তেল, লঙ্কা, শুকনো লঙ্কা আর কি আর জিরা, গোটা জিরা ফোড়ন দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম। তো তারপর আলুটা চোখা করে নিয়েছি। আর এধারে এই যে মাংসের যে রান্নাটা করেছিলাম সেটাও হয়ে গেছে। তো সমস্ত কিছুটা নামিয়ে নিয়ে চলে এসেছি এখানে। এই যে আমরা তিনজনে বসে পড়েছি খাওয়ার জন্য। আর তিনজনকারী এই যে ভাত বাড়া হয়ে গেছে, আর তরকারি ওই যে তিনজনকারী বেড়ে নিয়েছি একসাথেই। তো এই যে এখন আমরা রাতের যে খাবার সেটা এখন খেয়ে নেব। তারপর রাতেরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার এই যে বাসন টাসন যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো ধোয়ার জন্য চলে এসেছি। আর প্রতিদিনই রাত্রেবেলায় আমি খাওয়ার পরে কিন্তু এই সমস্ত যে এঁটো কাটো বাসন থাকে সমস্তটা ধোয়া মাজা করে তারপরে আমি রাত্রেবেলায় ঘুমাতে যাই। তো প্রতিদিন তো আর ভিডিও করা হয় না, তো আজকে ভিডিওটা করে একটু শেয়ার করে দিলাম। আর আজকে না অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আমি তো বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম, তারপর মুড়ি টুটি খেলাম, তারপরে রান্না বসিয়েছি, সেই কারণে আজ অনেকটাই রাত হয়ে গেছে। এই যে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এখানে জল ছড়াবার জন্য রেখে দিচ্ছি। আর রাত্রেবেলার বাসনগুলো ধুয়ে নিই, কারণ হচ্ছে রাত্রেবেলায় একটু বাসনপত্র থাকলে না রান্নাঘরে মোটেও ভালো নয়। তো সেই জন্য রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততটাই ভালো, সেই জন্য আমি প্রতিদিনই ধুয়ে নিই। তাই যে ধোয়া মাজা সমস্তটা হয়ে গেছে, জল চড়াবার জন্য এখানে রেখে দিয়েছি। আর গ্যাস যেটা রান্না করেছিল ওভেনটা সেটাও কিন্তু মুছে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই শুভরাত্রি।